শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে গোবিন্দর কৃপায় আমরাও খুব খুব ভালো আছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকাল বৃহস্পতিবার যেহেতু সব কাজবাজ করে স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম বহুত দিন পর, প্রায় 1-2 মাস পর, প্রায় 2 মাস এর বেশি বোধহয় হবে, ঠিক জানি না তো কতদিন হলো, কারণ খেয়াল থাকছে না এখন। ঠিক আছে, কারণ এখন এতটাই ব্যস্ত অন্য কাজ নিয়ে, তো বড় ভিডিও তো একদম করাই হচ্ছে না, তো সেই কারণে আর খেয়াল থাকে না। খালি চ্যানেলটা যাতে না একদমই পুরো বন্ধ না হয়ে যায়, বসে না যায়, কারণ এটা আমার একটা শখের জায়গা। তো সেই কারণে শর্ট ভিডিও একটা করে ছাড়ি প্রত্যেক দিন, এটাই যা। আর বড় ভিডিওতেও বা লাইভে তো আসাই হয় না। তো আজ ভাবলাম যে চলো, একটু সময় আছে হাতে, স্কুল যেতে এখন দেরি আছে, তো বড় ভিডিওটা আগে একটু করে নিয়ে তারপরে যাব। আর আমরা এই ঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার পেছনের ব্যাকগ্রাউন্ড অন্যরকম লাগছে, পেছনের সিন। তো তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার হয়নি, কারণ বাড়ির গৃহপ্রবেশ হয়েছে, একটু পুজো দিয়েছি। গৃহপ্রবেশ মানে কি, একটু অল্প করে পুজো দেওয়া হয়েছে পাড়ার 5 জনকে ডেকে। তো ঠিক আছে, তো এইটুকুই করা হয়েছে, ঢুকে পড়েছি, কারণ ওখানের অবস্থা একদমই খারাপ, জল ঢুকে গিয়েছিলো। তোমাদের সাথে তো কোনো কিছুই শেয়ার করা হয়নি। তো যাই হোক, ভিডিওটা কিন্তু দেখতে থাকো সারাদিন, আশা করি ভালো লাগবে। আর কি ঘরটা কেমনভাবে গুছিয়েছি, কীভাবে ঢুকেছি, সবটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে, ঠিক আছে। আর রান্নাবাড়া আজ যেহেতু বৃহস্পতিবার, তো বর বাজারে যাবে, এখনও যায়নি, তো সব রেডি করে যাচ্ছি, যা পারবেও করবে, তারপরে স্কুল থেকে আমি বাকিটা করব। আর তোমাদের পুরোটাই দেখাবো। আগে রান্নাঘরের অবস্থা, মানে যেখানে থাকতাম, তা আপাতত সেটা এখন রান্নাঘর হবে, তোমাদের সাথে সেটা আগে শেয়ার করি যে কতটা খারাপ অবস্থা। সেই কারণে বাধ্য হই, কারণ এটার এখনও কিছুই হয়নি, তা সত্ত্বেও কিন্তু বাধ্য হয়েই আমাদের ঘরে ঢুকতে হয়েছে, এখনও পুরো কাজই বাকি আছে। তো দেখো নিচু, মানে দেখো তোমরা না দেখলে বিশ্বাস করবে না, ওই যে ড্রেন, আর ওদিকে ওই যে ড্রেন, জল দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে আমার ঘর যেখানে থাকি, তো তোমাদের সাথে আগে শেয়ার করেছি যারা জানো। আর ওই যে পুকুর একদম পেছনে, তো একদম এদিকে জলটা চলে এসছে পেছনে আমাদের, আর এখানে একদম পুরো জল ঢুকে গিয়েছিলো, চারিদিকে পুরো একদম জল ঢুকে ঘরের এই যে এখন একদম পুরো স্যাঁতস্যাঁত করছে। তো দেখো অবস্থা, তো দেখো পা বসে যাচ্ছে, দেখো দেখতে পেয়েছি অবস্থা এই যে। তো এই অবস্থাতে এখানে থাকতে পারিনি, কারণ নিচেই জল আর ওপরে আমরা এখানটায় থাকছিলাম, তাই সেই কারণে বাধ্য হয়ে এখান থেকে বেরিয়ে গেছি। আর এটা এখন রান্না বাড়া করি যাহা করে, তো এই যে বস্তা এরকম পেতে দিয়েছি, পিঁড়ের মধ্যে বসে এরকমভাবে রান্না করি। আর এঘরেও জিনিসপত্র মানে কি অত কোথায় গ্যাঞ্জাম নিয়ে যাব, তাও দেখো অনেকটাই যতটা পেরেছি পরিষ্কার করে রাখার চেষ্টা করেছি, কারণ আমি তো নোংরা নোংরা একদমই পছন্দ করি না। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানবে। তো এখানে সব মালপত্র রেখেছি, আর এখানে বরের ছোলা ভিজানো আছে দোকানের জন্যে। তো এরম অবস্থাতেই বেরিয়ে গেছি। কি হয়েছে, খেতে দেবো দাঁড়া। তো বাইরের অবস্থা একদমই খারাপ, আর 14বার বৃষ্টি আসছে, 14বার বৃষ্টি আসছে, তো একদমই অবস্থা খারাপ। তাও গাদা কেচে ছাদে মেলে দিয়ে এসেছি, কারণ রোজের কাচা 3জনার, প্রত্যেক দিনে যেগুলো পড়া হয় সেগুলো প্রত্যেক দিনই কাচা হয়। তো বৃষ্টি একবার এলো, নাবিয়ে নিয়ে এসেছিলাম, আবার দিয়ে এসেছি। তো চলো মুড়ি খাবো, তো পুজো আজা যেগুলো সবই হয়ে গেছে কাজবাজ, তো মুড়িটা খেয়ে নিই। তারপরে মুড়িটা খেয়ে ছেলের বরের খাওয়া হয়ে গেছে, তো আমি বাকি আছি, মুড়িটা খাবো। আর আজ হয়েছে টিফিনে মুড়ি আর ঘুগনি। তো ঘুগনিটা আমি সব রেডি করে দিলাম, বরই বানিয়েছে, কারণ আমি আজকে বৃহস্পতিবার যেহেতু, তো সময় পাইনি খুব করতে। আমার জন্য একটু পেঁয়াজ কুচি রেখেছি, আর এই যে ঘুগনি, মুড়িটা নিয়ে নিই, এই গামলাটাতেই মুড়ি নিয়ে নেবো। তো বরকে বললাম আমি মুড়িটা খাই, একটু আমার ভিডিওটা ধরে দাও না। ওই যে আমি পারবো না, হয়তো আমার বাড়ির লোক হয়তো আমাকে সেরকমভাবে সাপোর্ট করে না বলেই আমি এখনও পর্যন্ত কিছু করে উঠতে পারিনি গো। তো চলো যাই হোক, এরকম মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি আর ঘুগনি। তো যারা যারা খাবে চলে এসো। সেন্টটা তো হেভি ছেড়েছি। তো চলো আমি মুড়িটা খেয়ে নিই, তারপর আবার আসছি তোমার সাথে কথা বলি। তো মুড়ি টুড়ি খেয়ে আমি রেডি হয়ে গেছি, হাতে ঝোলা নিয়ে। তো চলো স্কুল যাওয়া যাক, আর ভিডিওটা কিন্তু দেখতে থাকো, কোথাও যাবে না। স্কুল থেকে এসে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, এখানে কীভাবে ঢুকলাম, কীভাবে গুছিয়েছি, আর অনেক কিছুই আছে বাকি দেখার, তো অবশ্যই দেখো, ঠিক আছে। তো
তো চলো স্কুল যাই, টাটা, এসে আবার কথা হচ্ছে। শুভ দুপুর বন্ধুরা। তো স্কুল থেকে এলাম, না এই না তো এসছি, হয়ে গেল 2টোর সময় এসছি, এখন বাজে হচ্ছে 2:18। তো সবাইকে খেতে দিলাম, বাইরে ওদেরকে খেতে দিলাম, আর পরকে ছেলেকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপর আমি এবার ভাত নিয়ে বসেছি। তো দেখো, আর আজকে মেনু হচ্ছে উচ্ছে চচ্চড়ি, শাক ভাজা, এটা হচ্ছে মাছের ঝোল, আলু দিয়ে, ঝোল নয় ঠিক তরকারি মাখামাখি, যে ঘরে এখনো খাওয়া হয়নি, খাচ্ছে। আমি এখানে ভাত নিয়ে বসে পড়েছি। চলো খেয়ে নিই, আবার খেয়ে নিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তোমরা তো খাওয়া দাওয়া করে নাও। শুভ বিকেল বন্ধুরা। তো শুয়েছিলাম, লাইভ করছিলাম, লাইভ শেষে একটু শুয়েছিলাম, তো দেখলাম যে হঠাৎ বৃষ্টি নেমে গেছে, আর জামা কাপড় তো কিচ্ছু শুকায়নি গো। তো বুঝতে পারছো না কি জানি না, কারণ ফোনের ক্যামেরায় অতটাও বুঝতে পারা যাচ্ছে না, জানি না যে বৃষ্টি হচ্ছে। তো দেখো পুরো জলের মধ্যে বৃষ্টিটা পড়ছে। আর ওই দেখো আমার বরের অবস্থা, কারণ ও বাজারে বেরোবে, তো সব রেডি, কিন্তু বৃষ্টি পড়ছে। এই দেখো কোথায় ঢুকবো খুঁজে পাচ্ছে না। আর তোমাদের সাথে একটু শেয়ার করি যে দেখো আমি ঘরে ঢুকে পড়েছি, তো কিভাবে ঘরটা গুছিয়েছি। তো এখানে একটা এই যে খাবার টেবিল রেখেছি, আর এখানে একটা এই যে ছোট একটা চৌকি মতো পাড়া হয়েছে, এমনি বসা দাঁড়ানো হয়। আর এই পর্দাগুলো তো লাগানোই ছিল, দেখেছো। আর নতুন বলতে এই যে এই পর্দাগুলো লাগিয়েছি, কারেন্ট নেই, এই যে পর্দাগুলো লাগিয়েছি, যেটা হচ্ছে ঘরের পর্দা। আর ঘরের ভেতরটা দেখাবো, কিন্তু কারেন্ট নেই। ওই জানলায় টেডিটাকে তুলে রেখেছি। এই 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 আর এই যে বিছানা। তো কারেন্ট আসুক, তখন একবার ভালো করে দেখাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো চারিদিকে সন্ধ্যা লেগে গেছে, আর আমারও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করি সন্ধ্যা দেওয়াটা। আর মানে বাড়িটাও তখন তো কারেন্ট ছিল না বলে শেয়ার করা হয়নি, আর বৃষ্টি তো থামিয়ে নেই, সেই জন্য শেয়ার করতে পারিনি, কারেন্ট এলো। তো চলো দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছি আমি, সন্ধ্যা দিয়ে পর্দাটা টেনে দিয়েছিলাম। আর দেখো এখানে ধনু দিয়েছি, ধনুর আগুন এখনও জ্বলছে। এই যে প্রদীপ জ্বেলে দিয়েছি, আর ধূপটা ওখানটায় দিই, ঠাকুরের সব জিনিস ওখানেই রাখি। আর এই আলমারিটা, মানে এটা আলমারি হবে, একটা দেয়াল আলমারি। তো যেহেতু ওটা এখনো কিছু হয়নি, কিছুই ঘরটার হয়নি, তাই এখানে এগুলো সব রেখেছি। এখানে এটা রেখেছি, আর এই দিকটায় আলমারিটা রেখেছি, বড় আলমারিটা। আর এই যে ঘর থেকে ঢুকি সামনেটা দেখালাম, এখানে শোকেসটা রেখেছি। আমার টেডিকে ওখানে রেখে দিয়েছে, আর ওখানে একটা গোল বল লাগিয়ে, বল কী বলো ওটাকে, যাই হোক গাছ লাগানোর, ওখানে লাগিয়েছি হচ্ছে অ্যালোভেরা। আর এই হচ্ছে আমার বিছানা, আমার সুন্দর স্বপ্নের বেডরুম। আর এদিকে রেখেছি টেবিল, ছেলের পড়ার বই আছে নিচে। তো আর কিছুই না, এই হচ্ছে আমার ঘর। তো একটু দূর থেকে দেখায়, তো কেমন সাজিয়েছি অবশ্যই জানিও, কারণ কিছুই হয় না এখনো, তাও এগুলো এভাবেই সাজিয়ে রেখেছি। তো অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর ছাদে চলো, ছাদ থেকে কেমন লাগছে রাতটা, দেখি সুন্দর লেগে গেছে, যদিও গাছপালাগুলো দেখা যায় নাকি, কেমন সুন্দর লেগে গেছে চারিদিকে, তো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, একদম জল দাঁড়িয়ে আছে। তো পরে দেখাবো ছাদটা, তো কত সুন্দর চারিদিকে লাগছে দৃশ্যটা, পাখিরা কিচিমিচ করছে, সন্ধ্যা দিচ্ছে চারিদিকে, শঙ্খের ধ্বনি, খুব সুন্দর লাগছে দৃশ্যটা। চলো নিচে যাওয়া যাক। তো এইভাবে ধূপ ধুনো দিয়ে সন্ধ্যা দিলে না পুরো মন একদম ভালো হয়ে যায়। তো সকালে সন্ধ্যে সবসময়ই দিই। তো
খুব ভালো লাগে। তো চলো সন্ধ্যা হয়ে যাক, একটু 5 মিনিট বসে তারপরে আবার রাতের সব খাবার দাবার বানাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো রাতের খাবার দাবার করবো বলে রান্নাঘরে চলে এসেছি। সন্ধ্যাটা দিয়ে তো একটু বসে 5 মিনিট 10 মিনিট বসে, তো অনেকটাই দেরি হয়ে গেছে, এখন প্রায় 8টা বাজে। আর এটা হচ্ছে বড়া করছি। বড়াটা আমার ছেলের জন্য স্পেশাল করে করছি, আর বরের জন্য রুটি হয়েছে। তো বড়ের রুটিটা আগে করে নিয়েছি। দেখো এক হাতে করে ফোন নিয়ে এই গরম করছে না, একদম পুরো গরম। আর এক হাতে করে তোমার সব কিছু মানে করা খুবই মানে মুশকিল, জানো তো, নোংরাও লেগে যায়, ফোনের স্ক্রিনটায় খুব অসুবিধা হয়। আর ছেলেও নেই, আর আমার কড়াই উল্টে যাচ্ছে। আবার দেখো এক হাতে করে, আবার তোমার এখানে স্ট্যান্ড লাগানো রান্নাঘরটা মানে কোনো ব্যবস্থা নেই। তো এইভাবেই করতে হচ্ছে আমাকে রান্না। তো চলো রান্নাটা করে নিই। রুটি হয়ে গেছে, ঘুগনি আছে, ওটাই গরম করব। আর বড়া করছি ছেলের জন্য, করে নিই। একটু অসুবিধা করতে করতে রান্নাঘরেতে, যেটা সেটা বুঝতেই পারছো। কোনো জায়গায় মানে স্ট্যান্ড লাগানোর অসুবিধা আমার সেই রয়েই গেল একই ঘর হয়েও। তো চলো আছে। আর দেখো ঘুগনিটা একটু গরম করে নিচ্ছি। চলো এবার ঘরে যাওয়া যাক, সব গুছিয়ে নিই। ওদের খাবার টাইম দেখো, 1 2 3 4 5, আর একজন আসেনি, তার খাবারটা রেখে দিয়েছি। তো এখানটা আলো নেই ভালো, তাই অন্ধকার লাগছে। তো এগুলো বাচ্চাগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। খা, যে যার খাও। তো ছেলে পড়তে গেছে, এখনো পড়ে আসেনি, ওই লোকও খেতে দেবো। এদের আলাদা দপায় 1 দপা খাওয়া, ছেলের আলাদা, আবার বর এলে আমাদের আলাদা। চলো ওরা খেয়ে নিক। আমি এখনো কটা বাসন তাহলে নামিয়ে রেখেছি, ওদেরগুলো গুছবো, আমাদেরগুলো মাজবো। তো চলো ওরা খাক। শুভরাত্রি। এখন বাজে হচ্ছে রাত 10টা। তো ছেলে শুয়ে আছে, বরে এলো, খাবার দাবার বেড়ে নিয়েছি। ছেলের খাওয়া হয়ে গেছে, আমি আর বর খাবো। আর বৃষ্টি ঝরিয়ে যাচ্ছে, ঝড়ো ঝড়ো। ও আর এসে ভাত খাবো। আমি ভাত এই যে ঘুগনি, তো রাতের খাবার দাবার। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরা সব খাওয়া দাওয়া করে নাও। তো অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, শুভরাত্রি। আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল যদি আমি সুস্থ থাকি তো আবার দেখা হবে। আর তোমরাও কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা কমেন্টে আমি নতুন ভিডিও বানানোর প্রেরণা পাই। ঠিক আছে, শুভরাত্রি, ভালো থেকো সবাই।